এই ডেস্টিনেশনটার নাম হলো লাম এর পিঙ্গাত। তো এটা একটি খাসি ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি। তো লাম মিন্স হিল, এর মিন্স অর, অ্যান্ড দ্য পিঙ্গাত মিন্স হচ্ছে আপনার ইন খাসি ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে হিডেন স্প্রিং। তো এটা হচ্ছে নেচার লাভার যারা হচ্ছেন তাদের জন্য বিভৎস সুন্দর একটা জায়গা। নেচার, এখানে পিকনিক স্পট, হর্স রাইডিং করা যায়। বাট আমরা না চুজ করেছিলাম একটা ভুল টাইম, বিকজ পুরো বৃষ্টি 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 থাকার জন্য অনেকটা প্রবলেমের মধ্যেও পড়েছিলাম, গাড়ি নিয়ে সমস্যায় পড়েছিলাম। পরে আপনাদের সাথে পুরো ঘটনাটা বলছি, ভিডিও করা হয়নি ওই ব্যাপারটা, কারণ তখন মাথাটাই কাজ করছিল না ওই কারণে। তো খুব সুন্দর, নেচার লাভারদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা ঘোরার জায়গা। আর তারপরেও হচ্ছে এই পিকনিক স্পটও একটা খুব সুন্দর, মানে মেন অফ মানে ফুল অফ এনভায়রনমেন্ট, মানে এত সুন্দর এনভায়রনমেন্ট এখানে না, ভীষণ সুন্দর। তো সমস্ত কিছু মিলিয়ে আমি তো ভীষণ মজা পেয়েছি, কারণ আমার না নেচার, পিস মানে ভীষণ পছন্দ। মানে হিল এর জন্য খুব ভালো লাগে, যে কারণে আমার একটু পিস পছন্দ, সেই কারণে আমার হিলটা বেশি পছন্দের। পাহাড় আর সমুদ্রের মধ্যে যদি কেউ বলে তো আমি বেছে নিই পাহাড়টাকেই। তো এটা হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা বেশ ভালোই মজা করেছিলাম। শুধু একটাই প্রবলেম, বাচ্চাগুলো যদি একটু এনজয় করতো, এদের এত পাহাড়ি রাস্তায় প্রবলেম হচ্ছে দুজনেরই, একটু ভমিটিংয়ের প্রবলেম। শ্রীহানের অতটা এখনও পর্যন্ত হয়নি, বাট একটু ফিলিং আমি ভয় রয়েছি আর কি, এই কারণে। তো দেখুন কি সুন্দর না, বিভৎস সুন্দর। মানে আমি ক্যামেরাতে আমি বলতে পারবো না আপনারা কীরকম বুঝতে পারছেন, কিন্তু সামনে এলে মনে হচ্ছে এই মেঘটা ছুঁতে পারছি, এরকম একটা ফিলিংস। জানেন গাড়ি নিয়ে কী প্রবলেমে পড়েছিলাম, যেটা বলতে যাচ্ছিলাম আর কি। এই ব্লগটার খানিকটা কিন্তু বেশ কিছুদিন আগে আমি অলরেডি আপলোড করেছি, কিন্তু এই পুজো টুজো সমস্ত কিছু যাওয়ার মধ্যে আমার বাকিটা পোর্শন আপলোড করা হয়নি, তাই আজকে ভাবলাম এটা আপলোড করে দিই, মানে আপনাদের সাথে শেয়ার করে দিই এই ব্লগটাও। তো এই যে গাড়ি নিয়ে কি প্রবলেমে পড়েছিলাম, যেটা হচ্ছে গাড়িটা সুরজিৎ নিয়ে মানে সমস্ত গাড়িগুলো স্কিড করছিল। আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়েছি, মানে আমি তো মানে রীতিমতো হাত পা কাঁপছে এরকম। সে 4-5 জন মিলে ঠেলে গাড়িটাকে তুলতে হলো। মানে সেই দৃশ্যটা যদি ক্যামেরাবন্দি করতে পারতাম সেই মুহূর্তে, তাহলে আপনারা বুঝতে পারতেন কতটা প্রবলেমে পড়েছিলাম। তো মানে এটা আমি বলবো যে বৃষ্টির দিনে যাওয়া একদম ঠিক না এরকম জায়গাতে। তো যাই হোক, তারপরে শ্রীহানের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, শ্রীহানও রাস্তায় বমি করলো আর কি। বমিট করতে করতেই আমরা ফেরত এলাম। মানে এই অলরেডি মানে বাকি আমি আর ভিডিও করতে পারিনি, এমন সিচুয়েশন হয়েছিল, মাথা পুরো কাজ করছিল না। তো তারপরে মোটামুটি বাড়ির বেশ খানিকটা আগেই মানে ওইখান থেকে বেরিয়ে এসে, যেহেতু এদেরও শরীরটা ভালো লাগছিলো না, তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি সমস্ত জায়গায়। তো এটা মোটামুটি সন্ধে হয়ে গেছিলো। এই রিসর্টটার খাওয়া দাওয়া বেশ ভালো লাগে আমার। তো শ্রীহানকে এখানে একটা পেস্ট্রি দিয়ে দিলাম, যে কী আর খাবে, বাড়িতে গিয়ে বাকি আমি খাইয়েই দেবো অলমোস্ট, আর খানিকক্ষণের মধ্যে বাড়িতে চলেই যাব। তো আমাদের না এটা ইভিনিং প্লাস সেই দুপুরে খাওয়ার বদলে ইভিনিংয়ে খাওয়া তো হলোই, প্লাস আই থিঙ্ক ডিনারও হয়ে গেল, এরকম একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি আমরা, এবার যাচ্ছি বাড়ির দিকে। তো জায়গাটা কেমন লাগলো বন্ধুরা, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তো দেখা হচ্ছে পরের আর কি সুন্দর ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে